আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও কিন্তু চলে আসছি আপনাদের সামনে। তো বলছিলাম যে এই প্রতিষ্ঠানের কর্ণধার যে মাহফুজ ভাই আছে, যিনি আমাদের এই পোশাক সম্পর্কে জানাবেন। এই কারখানায় কি ধরনের পোশাক তৈরি হয়, কোয়ালিটি মোটামুটি সব বর্ণনা বলতে পারেন উনিই করবেন। তো এই প্রতিষ্ঠানের যিনি মূল কর্ণধার, আমি উপস্থাপক হিসেবে যতটুকু বলার বলেছি। তো এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে মাহফুজ ভাই আছেন, ক্যামেরার সামনে আসতে চলেছেন। মাহফুজ ভাই চলে আসেন। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমার সামনে মাহফুজ ভাই আছেন। তো মাহফুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আমি আসলে অনেকক্ষণ বলছিলাম যে মানুষের পোশাক বাহ্যিক রূপের অংশ এবং একটা খুব বড় অবস্থান এটা। জি, মানুষ জি, নিজেকে ফুটায় তোলার যে চেষ্টাটা করে, এখানে পোশাকের বড় ভূমিকা আছে। আপনি ধনী, গরিব যেখান থেকেই জি, আমরা নিজেকে তুলে ধরার চেষ্টা করি, সেখানে পোশাকের ভূমিকাটা কিন্তু বিরল। জি। হ্যাঁ? তো আমার মনে হয় কোন পোশাকে মানুষ কমফোর্ট ফিল করবে এবং কোন ধরনের পোশাক যুগে, যুগে মানুষ, হ্যাঁ? নিজেকে উত্থাপন করার জন্য চিনিয়ে মানে অন্যের কাছে তুলে ধরার জন্য, নিজেকে চিনিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ? আপনার মনে হয় যে কোন পোশাকগুলো আপনার কাছে বেস্ট? আমরা যতদূর জানি এখানে আপনার কাছে অনেকগুলো পোশাক আছে যদি কিছু বলতেন। আ আসসালামু আলাইকুম ভিউয়ার। আ ভাই যেটা বলছিলেন আমি মাহফুজুল আলম। আ এই প্রতিষ্ঠান আল্লাহর রহমতে চালাচ্ছি। তো আমি ভাইয়ের কথার সাথে মিলেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পোশাক প্রত্যেকটা মানুষের আ বাইরের সৌন্দর্য সাথে ভিতরের সৌন্দর্যটাও ফুটিয়ে তোলে আচ্ছা, পোশাক। এক একজন মানুষকে বাইরে থেকে দেখলে আ সেই মানুষের মানসিকতা এবং তার ভিতরের মানুষটাকে অনেকখানি কি রিপ্রেজেন্ট করে পোশাক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ২০০৫ সাল থেকে আমরা পোশাক নিয়ে আমরা কাজ করছি। জি, পোশাকগুলোর মধ্যে আমরা একটা নির্দিষ্ট সেক্টরে মানে বিশেষ একটা সাইটকে বেছে নিয়ে আমরা আ কাজ করছি। যেমন হচ্ছে আমরা পোশাক উৎপাদন মানে করি। মুসলিম জনগোষ্ঠীকে কিভাবে আরো একটু বড় করে দেখানো যায়, জি, জি, তার জি। পার্সোনালিটিকে কিভাবে কিভাবে আরো তুলে ফুটিয়ে ধরা তোলা যায়, যায়। সমগ্র পৃথিবীর মুসলিম জনগোষ্ঠী নিজেকে, হ্যাঁ, আরো কিভাবে অন্যের কাছে ভালোভাবে উপস্থাপন করবেন এটা আপনাদের থিম। আপনি এটা বলতে জি, জি, চেয়েছেন। এটাই আমাদের জি। থিম। আমরা আসলে এই পোশাক উৎপাদনটাকে বিজনেস হিসেবে বা ব্যবসা হিসেবে নিই না আচ্ছা, এবং আচ্ছা, আমরা আচ্ছা। আমরা ভাবিও না। মাহফুজ ভাই আমার কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনার এই কথাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। যে আপনার আপনার যে কারখানার যে শ্রমিকবৃন্দ ভাই আছেন যারা, তাদের সঙ্গেও কথা বলেছি। আপনার মুখেও সেই একই কথা কিন্তু আমি আবার সেই শুনছি। সেটা হলো যে আপনারা আ মানে আর্থিক দিকে বেশি একটা মনোযোগ দিচ্ছেন না বোধহয়। আপনারা বোধহয় কোয়ালিটিকে মম মেইনটেইন করার হ্যাঁ, চেষ্টা আ করছেন। আপনি যেটা বলেছেন সেটাও অ্যাকুরেট কথা আছে। কিন্তু এখানে আমি আরেকটু যুক্ত করতে চাই। জি, সেটা হচ্ছে যে একজন মানুষের যদি নিয়ত থাকে জি, যে আমি অন্য একজন মানুষকে সেবা করব জি, বা একটা সাপোর্ট দিব। জি, তাহলে এই মানসিকতাটা আ থাকলে ব্যবসা বা টাকা বা অর্থ জি। এটা এমনিতেই আসবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? কিন্তু একটা দীর্ঘ সময় বা একটা সার্টেন সময় যদি আমার মানসিকতা থাকে এরকম যে আমি অন্যকে সাপোর্ট দিব, তাহলে ২ টাই হয়ে যাবে। একই সাথে আমার অর্থও আসবে এবং সেই সাথে আমি মানসিকভাবে স্যাটিসফাইড থাকবো বা আমি ভালো ফিল করব যে না, একজন মুসলমান ভাই বা বোনের আমি একটা পোশাক দিচ্ছি। সেই পোশাক দিয়ে সে যে ইবাদত করবে সেটারও আমি মনে করি আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা আমি একটা অংশ পাবো। মানে আমি এটাকে সওয়াবের যে যে অংশটা। সওয়াবের যে মানে অংশ। আপনার পরিভাষায় যে একটা মানুষকে যখন আমি একজন মানুষের পোশাক বিল্ড করছি বা কারো হ্যাঁ। কাছে আমি আমার নিজের প্রতিষ্ঠানের পোশাকটি তুলে দিচ্ছি, সেটা শুধু পোশাক না, সেখানে শুধু ব্যবসা বা সার্ভিস না, সেখানে আমার, হ্যাঁ, সওয়াবেরও একটা ব্যাপার জি, আছে। জি, এক্সাক্টলি আমি যখন এটাই নিজেকে সে পোশাক দিয়ে অন্যের কাছে তুলে ধরলো, প্রশংসায় নিমজ্জিত হলো পোশাকের জন্য, তখন যেই অবস্থানটা, সেই প্রশংসার কিছুটা অংশ ইসলামিক রিলিজিয়নলি চিন্তা জি, জি, করলে, জি। সওয়াবের মতো চিন্তা করলে, সওয়াবের মতো কোনো পুণ্যি আশা করলে আপনি মনে করেন ব্যক্তিগতভাবে যে ব্যক্তির যে সন্তুষ্টি, সেই সন্তুষ্টি কিছুটা অংশ জি, 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 আল্লাহ জি, রাব্বুল হ্যাঁ, আলামিন আপনাকেও দিবেন। জি। মাশাআল্লাহ এটা খুব সুন্দর কথা। তো মাহফুজ ভাই আমি কিন্তু আরেকটা জিনিস জানতে চাইবো। আমরা তো এতক্ষণ অনেক কথা বললাম। আপনি কিন্তু আমাদের মূল কাজটাই করেন নাই ভাই। সেটা হলো আপনার এখানে কি ধরনের পোশাক তৈরি হয়? এবং এগুলো পড়লে মানুষকে কতটুকু কমফোর্ট ফিল করানো যেতে পারে? এবং এইটা পোশাকগুলো যদি একটু পরিচয় করায় দিতেন। আমার আচ্ছা। ভিউয়ার্সরা কিন্তু এটার জন্য অপেক্ষা করছে। ভিউয়ার্স, মাহফুজ ভাই বলছিলেন যে, "We are not that professional to business. Actually that's we are built
quality. That's what's the quality of the dresses. I think that is all of gents. আসি পোশাকগুলো কি ধরনের এবং এগুলো পরলে মানুষ কতটা কমফোর্ট ফিল করবেন মাহফুজ ভাইয়ের কাছ থেকে শুনি। মাহফুজ ভাই বলেন আচ্ছা। আম, এই পোশাকটা সম্পর্কে আমাকে যদি একটু আচ্ছা, বলতেন। এই পোশাকটা সম্পর্কে আমি বলবো, তার আগে একটু বলতে হবে আমার জি জি। সবার বোঝার ক্ষেত্রে আচ্ছা, যারা ভিউয়ার্স আমাকে একটু আছে। দেন ভিউয়ার্স, এই পোশাকটা কিন্তু আমার একদম খারাপ লাগছে না। আমার মনে হয় যে কোনো পার্সন যদি এই পোশাকটি পরে আমার মনে হয় তাকে কি বলবো যে রিচ বা তার অবস্থানটা মনে হবে যে আসলে সে মধ্যবিত্ত বা বিত্ত অনুযায়ী। আমার কাছে এটাই মনে হবে। আমার কাছে মনে হয়েছে এই পোশাকটি সাধারণের জন্য নয়, তবে আমার মনে হয় পোশাক তো পোশাকই, সাধারণ অসাধারণ নেই। তবু মনের আবেগ খেয়ালে বলে ফেললাম। পোশাকটি আমার কাছে এমন লাগছে যে যে কেউ এটা পরলে আমার মনে হবে যে ভাইটি বোধহয় কোনো একটা রিচ পরিবারের, বা তার পার্সোনালিটি ফুটায় তুলতে পারবে আমার মনে হয়। এবং এই শুধু এটা না, এখানে যে পোশাকগুলো দেখছি আমার তাই মনে হচ্ছে। মাহফুজ ভাই বলেন এটা কোন ক্যাটাগরির পোশাক, কি বলে এটাকে, আর কি আচ্ছা, আসল বিষয়? আমাদের আমি একটা কারেকশন করে দিই। জি। আপনি মাঝে বলেছেন যে অনলি ফর জেন্টস। অ্যাকচুয়ালি আমরা জেন্টস এবং লেডিস দুই ধরনের পোশাকই আমরা তৈরি করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তবে আমরা আজকে কথা বলবো, বা এই ভিডিওতে আমরা জেন্টস আইটেম গুলো নিয়েই মূলত কথা বলবো। পরবর্তী কোনো একটা সময় হয়তো আমরা লেডিস আইটেম নিয়েও কথা বলবো। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে? ইনশাল্লাহ। তো আমাদের যতগুলো আইটেম আছে তার মধ্যে আমাদের প্রায়োরিটি বেসে এটা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি, এবং এটা হচ্ছে অ্যারাবিক মডেলের জুব্বা। অ্যারাবিক বলতে এটা কি, যারা অ্যারাবিয়ান আছেন, জি, সৌদি আরবের যে ঐতিহ্যবাহী যে শায়েখ পোশাক। যারা আছেন, জি জি জি। ঐতিহ্যবাহী যে যারা আছেন ঐতিহ্যবাহী যে তারাই। পোশাক যেটা সেটা মূলত এই আইটেমটা। এই পোশাকটার মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, আহ, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো প্রসেস আছে সবগুলো আমরা নিজেরা করি। আচ্ছা মাহফুজ ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। ধরেন এই পোশাকটা যদি কোনো মানুষ পরে, আমরা তো হুম, এখন নানা আধুনিক পোশাক পাচ্ছি, এটা জি কতটুকু কমফোর্ট ফিল করবে? আর মাশাআল্লাহ এখানে বোতামগুলো সম্পর্কে আমাকে একটু বললেন। জি বোতামগুলো জি। আমার খারাপ লাগছে না, আমি ভিউয়ার্সদের দেখাতে চাই। ভিউয়ার্স, বোতামগুলো আপনারা হয়তো দেখছেন, আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই বোতামগুলো যখন আপনার আহ, মুখের নিচে কলারে ঠিক এই জায়গাটায় যখন মানুষ দেখবে আর কি, তো আমার মনে হয় আপনার নিজেকে ফুটিয়ে তুলতে বা নিজে অন্যের নজর কেড়ে নিতে খুব সময় লাগবে না। এই বোতামটা বা এটা কতটুকু কমফোর্ট ফিল করবে আমি বলছিলাম, মাহফুজ ভাই যদি আচ্ছা, একটু বলতেন। পোশাকের, পোশাক অপেক্ষা হ্যাঁ, আমরা তো নানা পোশাক পরি, আচ্ছা, এইটা পরলে পোশাকের কতটুকু কমফোর্ট ফিল? কমফোর্টেবল হচ্ছে মূলত কয়েকটা বিষয়ের উপরে ডিপেন্ড করে। তার আচ্ছা। মধ্যে দুইটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জি। ওই পোশাকের ব্যবহৃত কাপড় কতটা সুন্দর বা আচ্ছা, কতটা কমফোর্টেবল। আচ্ছা। আর দ্বিতীয় আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটার কাটিং, এটা কাটিং এবং সেলাইটা, আর প্রত্যেকটা জায়গা পারফেক্ট ভাবে যখন শরীরের সঙ্গে ম্যাচ করে, শরীরের সঙ্গে যখন ফিট করে, তখন সেই পোশাকটা পরতেও কমফোর্ট ফিল পাওয়া যায়, আবার দেখতেও সুন্দর লাগে। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? তো তো এবং এই পোশাকের সঙ্গে যেখানে যে ম্যাটেরিয়ালস গুলো দরকার, আমরা চেষ্টা করেছি বাজারের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন, মানে আমাদের স্লোগান তো কোয়ালিটি। জি। তো আমরা এই বাটন থেকে শুরু করে এটার যে পেস্টিং, প্যাকিং আচ্ছা, আচ্ছা। এবং সেলাইয়ের সঙ্গে আনুষঙ্গিক যত ম্যাটেরিয়ালস আছে, এই সমস্ত কিছুই আমরা মানে ম্যাক্সিমাম বেটার প্রোডাক্টটা সংযুক্ত করে এই প্রোডাক্টটা আমরা মেকিং করেছেন। মেকিং করেছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমার কাছে আরো অনেকগুলো পোশাক আছে, আমি ভিউয়ার্সদেরও দেখাতে চাই। ভিউয়ার্স, এরকম কিন্তু অনেকগুলো পোশাক আছে, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। ভাই ক্যামেরাটা আমার দিকে একটু তাক করবেন প্লিজ। এখানে দেখেন যে এখানে অনেকগুলো কালেকশন আছে, যেখানে আমারও মনে হয় আপনাদের দেখানো উচিত। আমাদের এই যে পোশাকগুলো আছে যেগুলো মাহফুজ ভাই বলছিলেন, তারপরে দেখেন এখানে অনেকগুলো কালেকশন আছে। আসলে এগুলো কাপড়ের নাম আমি বলতে পারবো না খুব একটা, তবে মাহফুজ ভাই বোধহয় এইগুলো বলতে পারবেন। এবং এইটার প্রত্যেকটা পোশাক আমি খেয়াল করেছি, এগুলোর যে বাটন গুলো আছে এগুলো আমার কাছে খুবই পছন্দের। আমার মনে হয় একজন মানুষকে ফুটিয়ে তোলার জন্য এই পোশাকগুলো আমার মনে হয় যথেষ্ট। আমরা যতটা আধুনিক পোশাক পরি, এই আধুনিক পোশাক অপেক্ষায়, হ্যাঁ,
তো আমার মনে হয় এটা এই ধরনের অ্যারাবিক খোলেন না, জুব্বাগুলো খোলেন না, খোলেন। রিলিজিয়নলি চিন্তা করলে, ইসলামিক ভাবে চিন্তা করলে মুসলিম ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে এটি ভূমিকা আসলে অপরিহার্য। মাহফুজ ভাই এটা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, এইটা বলতে এখানে আমি মোটামুটি 3 থেকে 4টা স্টাইলের বা কাটিং বা সেটিং এর মাল প্রোডাক্ট বা জুব্বা রেখেছি। আচ্ছা তো এর মধ্যে এইটা হচ্ছে টরে কাপড়। এটা মূলত টরে কাপড়, বাইরের দেশ থেকে নিয়ে আসা। আচ্ছা মাহফুজ ভাই, টরেটার। এই পোশাকটা আমরা একটু খুলে হ্যাঁ, হ্যাঁ, ভিউয়ারদের হ্যাঁ, দেখাতে শিওর, চাই। শিওর, শিওর। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা পোশাক খুলতে চাই, একটা অ্যারাবিক জুব্বা খুলতে চাই এবং সেটা একটু খুলে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এটার কোয়ালিটিটা কেমন। মাহফুজ ভাই এটা একটু খুলবেন কি? হুম, শিওর। এটা খুলে একটু আমার ভিউয়ার্সদের দেখান। ক্যামেরা পার্সন ভাই একটু সামনে চলে আসেন, একটু দেখান যে আমার ভিউয়ার্সরা আসলে এই পোশাকগুলো কোন ধরনের হয়, কেমন হয়, কি আসলে বিষয় একটু দেখাতে চাইছিলাম। এবং এটার হাতে নেয়ার পর ভাই কিন্তু বলছিলেন যে টরে কাপড় খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে এটা শরীরের সঙ্গে মিশে যাবে। আচ্ছা, একটু ভিউয়ার্সদেরকে একটু দেখাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে সাইজ। আপনি যদি পরেন ব্যক্তি হিসাবে নিজেকে তো আপনি চিনেনি, তো কেমন লাগবে আপনার, আপনার কি মনে হয় আমাদের কিন্তু এই কমেন্টসে লিখতে পারেন। হ্যাঁ, পোশাকের ব্যাপারে কমেন্টসে লিখতে পারেন। মাশাল্লাহ এটার পকেটও কিন্তু অনেকটা ডিপ, অনেক কিছু রাখা যাবে। তারপর দেখেন বোতাম গুলো, যদি আমি বারবার কিন্তু এইগুলোর কথা বলছি, খুবই কোয়ালিটি মেনটেন করা হয়েছে। ঠিক আছে, এবং এগুলো এটা অটোমেটিক মেশিনে লাগানো। অটোমেটিক মেশিনে সম্ভবত পাঞ্চ করে লাগানো হয়েছে। তো ঠিক আছে, আমার কাছে আর মনে হয় যে খুবই কোয়ালিটি মেনটেন করা হয়েছে। হ্যাঁ, আর কি যেন বলতে হ্যাঁ, চাইছিলেন? একটা অ্যারাবিয়ান জুব্বার জি, সব থেকে সৌন্দর্যের সব থেকে মেইন ফোকাসটা হচ্ছে এই কলারের এই জায়গাটুকু। কলার এই এই জায়গাটা জায়গাটুকু। জি। মেইন জায়গা। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় করি, দেখা হ্যাঁ। যাচ্ছে কলারের জন্য কলার মিলতেছে না। হ্যাঁ, এরকম অনেক সময় হয় কিন্তু। তো তো আমরা এখানে দেখলাম যে কোনো ১৯-২০ নাই, হুম, একেবারে খুব সুন্দর করে আমরা এই মিলে গেছে। কলারটার মধ্যে যে বক্রমটা ব্যবহার করেছি, আচ্ছা এই বক্রমটা বাজারের ম্যাক্সিমাম উন্নত মানের আরকি। হ্যাঁ? তো এই বক্রমটা ২ দিকেই ডাবল পেস্টিং করা। এমনভাবে এটাকে হিট প্রেস করে লাগানো আচ্ছা যে এই পোশাকটা একজন ব্যক্তি যতদিনই ইউজ করুক, আচ্ছা, এখানে গুছায় যাবে না। মাশাল্লাহ। এখানে এখানে বাইরে এবং ভেতরে আমরা কিন্তু মাহফুজ ভাই দেখি যখন পরে মানুষ তখন হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলো একটু কুচকায়া যায়, কুঁচকায় গোছায়া যায়, যায়। কুঁচকায় যায়। মানে এটার কারণ হচ্ছে এখানে যখন ভালো মানের পেস্টিং ব্যবহার করা হবে এবং এর মধ্যে যে ভালো আঠাটা আছে, এই আঠাটা কাপড়কে এমনভাবে ধরে রাখে যে যতবারই এই কাপড়টাকে ধোয়া হোক, এই পোশাকটাকে ওয়াশ করা হোক, তখন কিন্তু এই আঠাটা যদি ভালো মানের দেওয়া না হয় বা এই বক্রমটাকে যদি ভালো ইউজ করা না হয়, এটা ভেঙে যায়, কুঁচকে যায়, বসে যায়, তখন আর পোশাকটা পরলে ওই সৌন্দর্যটা লাগে না। দেখতে ওই জিনিসটা আচ্ছা, ভালো আমি লাগে না। শুনছিলাম যে আপনারা কোয়ালিটি মেনটেন করছেন। আমার ভালো লাগছে, খারাপ লাগছে না। ভাই আমার এটাও একটু যদি দেখাইতেন, আমার হুম, শিওর। ভিউয়ার্সদেরকে এটা একটু দেখান। ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভীষণ কোয়ালিটি মেনটেন করা হয়েছে। আপনারা যদি চান যে এরকম একটি পোশাক আপনার শরীরে, হ্যাঁ, আপনি পরবেন বা আপনি নিজে চিন্তা করছেন যে নিজেকে ফুটিয়ে তোলার জন্য ঠিক অন্যভাবে নিজেকে ফুটিয়ে তুলবেন, ঠিক আছে, আমার মনে হয় এটা যুগ উপযোগী। মাহফুজ ভাই কিন্তু অলরেডি আমাদের তার শরীরের সঙ্গে অ্যাড করে দেখাচ্ছেন এটা। মাহফুজ ভাই, এই পোশাকটিও মোটামুটি খারাপ না, আমার মনে হয় খুব সুন্দর একটা কাপড় ব্যবহার করা হয়েছে এটাতে ম্যাকিং করার জন্য, এবং বোতামগুলি কিন্তু দেখেন কত সুন্দর। এটারও কি প্রাইস সেম কোয়ালিটি মেনটেন করেছেন? হ্যাঁ, কোয়ালিটির প্রশ্নে আমাদের কোনো আপোস নাই। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার দাম কম হোক আর বেশি হোক। আচ্ছা, আমি আমার ভিউয়ার্সদের দেখাইতে চাই যে এখানে শিলিগুলো, আমরা সাধারণত বাজারের পোশাকগুলো কিনলে আমাদের শিলিগুলো কিন্তু আমরা অনেকেই যাদের বোঝার ক্ষমতা আছে তারা কিন্তু বুঝি। তো এখানে শিলি করতে গিয়ে দেখেন এত মেনটেন করা হয়েছে, কোথাও কুচকায় যায় নাই, কোথাও মিসিং হয় নাই। ঠিক আছে, এবং কি বলবো আসলে, এক কথায় এই পোশাকগুলো যারা পরিধান করবেন, বাহ্যিক রূপ যখন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে, এগুলো আসলে অপরিসীম ভূমিকা পালন করবে আমার মনে হয়, এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে এগুলো রপ্তানি করার মতো যোগ্যতা রাখে এই পোশাকগুলো। মাহফুজ ভাই আমি ঠিক বলছি কি? হ্যাঁ, আমরা এই প্রতিষ্ঠানের একটা মানে একটা ভালো কোয়ান্টিটি
জি। হ্যাঁ, বলতে গেলে মেজরিটি পার্সেন্ট কোয়ান্টিটি কিন্তু আমরা সৌদি এবং দুবাইতে পাঠাই। আচ্ছা। বিভিন্ন কুরিয়ার বা বিভিন্ন মাধ্যম দিয়ে বা আমাদের পরিচিতি বা যোগাযোগের মাধ্যমে এই পোশাকগুলোর একটা বড় অংশ সৌদি এবং দুবাইতে আমরা পাঠাচ্ছি। মাশাআল্লাহ। তো এই আল্লাহর রহমতে এই আ উম আমাদের পোশাকগুলো প্রত্যেকটা পোশাকের অনেক ভালো সাড়া আছে, এমন ভালো হচ্ছে রিভিউ আছে। তো আ আমরা আসলে অনলাইন বেজ বা ইসে আমাদের উপস্থিতি আ খুব বেশি একটা না। কারণ আমরা আমাদের যে উৎপাদনের যে ক্যাপাসিটি, আমাদের আসলে ইচ্ছা থাকলেও আ আমরা খুব বেশি পরিমাণে উৎপাদন করতে পারিনি বা পারছি না। আচ্ছা দেন আমার কাছে বুঝছি মাহফুজ ভাই, একটু হুম, আমার কাছে আসেন, আমার দিকে একটু ক্যামেরাটা ধরেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এই কর্মক্ষমের জায়গাটায় এসে আমি বুঝতে পারছিলাম এই কারখানায় এসে আমি সকলের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলেছি, পোশাকের ব্যাপারেও কথা বলেছি। আমি ২ টা পোশাক অলরেডি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাইছি। আমার সঙ্গে কিন্তু মাহফুজ ভাই ছিলেন। আমি যে জিনিসটা বুঝতে পারছি, আমার ভিউয়ার্সদেরকে বলছি, যদি আপনারা কোনো একটা ভালো পোশাক নিজেকে জড়িয়ে রাখবে, নিজেকে অন্যের কাছে তুলে ধরবে, নিজের পার্সোনালিটিকে তুলে ধরবে এমন কোনো পোশাকের কথা চিন্তা করেন। মুসলিম বিশ্বের পোশাকের কথা বলছি, ইসলামিক কালচারাল পোশাকের কথা বলছি, অ্যারাবিয়ান দেশগুলোর ট্রেডিশন নিয়ে বলছি। যদি আপনি সত্যি নিজেকে ওইভাবে ফুটিয়ে তুলতে চান, আমার মনে হয় এখানে অনেকগুলো কালেকশন আছে যেগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না। অনেক কালেকশন আছে। এই তো আছে আমার কাছে। তারপরে যে সাদাটা, হ্যাঁ আছে। এরকম অনেকগুলো কালেকশন আছে। আমি পোশাকের কি বলবো ভিউয়ারদের, এখানে পোশাকের আসলে হ্যাঁ বর্ণনা করলে ভিডিওটা এত লেন্দি হয়ে যাবে যেটা আসলে শেষ করার মতো হবে না। আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাতে চাই যে এগুলো আসলে সত্যি নিজে এখানে এসে পরিদর্শন করার অনুরোধ জানাবো। যদি পরিদর্শন না করেন আমি বুঝতে পারবেন না। আমি উপস্থাপক হিসেবে এই ভিডিওতে যতক্ষণ আছি আমার মনে হয়েছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর এতগুলো পোশাকের বর্ণনা, এত নাম আছে পোশাকের, এত কোয়ালিটি আছে, এখানে এত কোয়ালিটি মেনটেন করা হয়, এটা আমার মনে হয় না একটা ভিডিওতে প্রকাশ করা সম্ভব। অনেকগুলো পোশাক আছে। তো বিস্তারিত আপনারা শুনবেন। হ্যালো ভিউয়ার্স, তো আমি কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে আরো একবার আসছি। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি বর্ণনা শুনছিলাম, কারখানার মানুষদের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রতিষ্ঠানের যে কর্ণধার আছে মাহফুজ ভাই তার সঙ্গে কথা বলেছি। তো এই মূল উদ্দেশ্য ছিল সারা পৃথিবীতে এই পোশাকগুলো মানুষ জানবে, পড়বে। হ্যাঁ? অনেক সময় আমরা অনেকটা কোয়ালিটি মেইনটেইন করে যে পোশাকগুলো তৈরি হয় ওগুলো পড়তে চাই। আমরা পোশাকের খুঁজে থাকি নিজেকে কিভাবে ফুটিয়ে তুলবো। তো সেরকম পোশাক অনেক সময় হয় না। ইতিমধ্যে আপনারা বোধহয় জানেন বাংলাদেশ ইজ দ্য বেস্ট টু হ্যাঁ? কি বলবো যে ক্লোথস বা পোশাকের জন্য। একেবারে সারা পৃথিবীতে বাংলাদেশের পোশাকের নাম আছে। তো মাহফুজ ভাইয়ের কাছে শুনছিলাম, আপনারা যারা ব্যবসা করেন বা ব্যবসা করতে চান, বড় ধরনের অর্ডার করবেন বা ছোট ধরনের অর্ডার করবেন, এই পোশাকগুলোর ব্যাপারে হ্যাঁ? আগ্রহী। আমি চাইবো যে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে। মাহফুজ ভাইয়ের প্রতিষ্ঠানের সকল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো থাকবে। আপনারা যোগাযোগ করবেন। সেটা যেকোনো অ্যামাউন্টে হতে পারে। যত বড় অর্ডার হোক বা যত ছোট অর্ডার হোক, দেশ-বিদেশ থেকে এই বিষয়ে বলবেন। ইনশাআল্লাহ আমরা যথাযোগ্য চেষ্টা করব আপনাদেরকে সেই রকম যেমনটা আপনারা চাইবেন, যেমনটা কোয়ালিটি চাইবেন, ঠিক তেমনটা হ্যাঁ? মেকিং করে আপনাদেরকে পাঠানোর জন্য। এবং সেটা হতে পারে দেশ-বিদেশ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে। আমাদের কিন্তু সেই সক্ষমতা আছে। আমাদের প্রতিষ্ঠানের যে কর্ণধার মাহফুজ ভাই তার কিন্তু সেই সক্ষমতা আছে। বিস্তারিত আমরা ডেসক্রিপশনে দিব এবং মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আরো যদি কোনো লিঙ্ক থাকে আমরা সেই মোবাইলের স্ক্রিনে হ্যাঁ, শো করব। বলে থাকবো। ঠিক আছে? তো ভালো থাকুন এই মুহূর্তে সকলেই। আজকের মতো যাচ্ছি। বিস্তারিত আরো শোনাবো পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।